পিটুল কাঠ সংগ্রহ শেষে সেগুলো রোল আকারে সাইজ করে কেটে প্লাইউড মেশিন দিয়ে বের করা হয় পাতলা কাঠের আঁশ। এরপর কাটার মেশিনে সেগুলো কেটে তৈরি হয় কাঠি। পরে ফিনিশিং মেশিনে দেওয়া হয় চূড়ান্ত রূপ। এ পর্যায়ে রোদে শুকিয়ে আটি বেঁধে করা হয় প্যাকেট। এর প্রথম থেকে এই কাঠটা আমরা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে কাটি কেটে এই মেশিনে তৈরি করি। মেশিন থেকে ওই মেশিনে যায়, ওই মেশিন থেকে এইগুলো আবার শুকাতে হয়। শুকানোর পরে এগুলো আবার আসে, এসে ওই যে বড় মেশিনটা দেখছেন ওইটাই ফিনিশিং হয়। ফিনিশিং হওয়ার পরে এগুলো আবার গ্রামে গ্রামে যেয়ে প্যাকেজিং হয়। সবশেষ ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এই কাঠি। তারপর এই কাঠি ব্যবহার করা হয় নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম তৈরিতে। এই কাঠিগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, ও দেখা যায় ঢাকা যায়, চিটাগাং যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। আমরা এগুলো বিভিন্ন জায়গায় দোকান আছে, আমরা দোকানে সাপ্লাই দিই। কাঠিগুলো কাছ থেকে অনেক সময় ফ্যাক্টরিওয়ালারা কিনে নিয়ে যায়। আইসক্রিমের এই কাঠি তৈরির কারিগর আনারুল ইসলাম। একসময় স্কুলের গেটে দাঁড়িয়ে বিক্রি করতেন আইসক্রিম। সেই ঠান্ডা সুখ বিক্রি করতে করতে রোদে পুড়েছেন, ঘামে ভিজেছেন অনেক। তবে তিনি কখনো ভাবেননি একদিন নিজেই বানাবেন আইসক্রিমের কাঠি। একবার ভারতে গিয়ে কাঠি তৈরির একটি মেশিন দেখে মাথায় খেলে যায় নতুন স্বপ্ন। ফিরে এসে শুরু হয় সঞ্চয়ের যুদ্ধ। অবশেষে কিনে ফেলেন সেই কাঠি তৈরির মেশিন, গড়ে তোলেন ছোট্ট একটি ফ্যাক্টরি। আমি একসময় ছোটবেলায় আইসক্রিম বিক্রি করতাম, বুঝতে পেরেছেন? মাথায় করে ঘাড়ে করে করে নিয়ে বিভিন্ন জায়গায় স্কুলে আইসক্রিম বিক্রি করতাম। করতে করতে এরকম আস্তে আস্তে যখন একটু বয়সটা 18-20 বছর হলো, সেই সময় আমি এক সময় ইন্ডিয়ায় যাই। ইন্ডিয়ায় গিয়ে দেখি যে এই মেশিনই কাঠের কাঠি তৈরি হচ্ছে। সেখান থেকে আমার অনেক দিনকার আগের একটা পরিকল্পনা থাকে যে এই মেশিন আমি একটা করবো। তারপরে আস্তে আস্তে কিছু পয়সা করি, জোগাড় করে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই মেশিন ইন্ডিয়ার থেকে নিয়ে আসি। ইন্ডিয়ার থেকে নিয়ে এসে আমাদের দেশে বসাই এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই মাল বিক্রি করি। এই ফ্যাক্টরি শুধু আনারুলের স্বপ্ন নয়, গ্রামের নারীদেরও আশ্রয়। একজন বললেন এই কাজ করে ছেলের পড়াশোনার খরচ চালান তিনি। 20 বছরের মেশিন, 20 বছর কাজ করি। ভালো লাগে, সবার উপকার হয়। ভাইয়ের ফ্যাক্টরিতে সবাই কাজ করে, সবার ছেলেপুলের পড়ার খরচ বের করতে পারে। কাজের অবসর টাইমে সবাই তো কাজ ফেলাইতে করা লাগে না, যে যা করে ওই কাজ আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত করি, সবারই উপকার হয়। আনারুল বলেন, কষ্ট করেছি কিন্তু থামিনি, চাই আরো বড় ফ্যাক্টরি, আরো মানুষের মুখে হাসি। কাজ করে সংসারে কিছু আয় রোজগার করি, পাশাপাশি নিজের জীবিকা নির্বাহ করি। আর এই কারখানা যদি আরো একটু বড় হয়, তা মানুষের আরো আশেপাশে অনেক লোক কাজ করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে। যশোরের ঝিকরগাছার গদখালি গ্রামের এই ছোট্ট কারখানা আজ সাক্ষী, স্বপ্ন দেখার সাথে সাথে পরিশ্রম করলে সম্ভব সবই। আনারুল ইসলাম একজন আইসক্রিম বিক্রেতা, একজন স্বপ্নবান উদ্যোক্তা। এই গল্প হোক প্রেরণার।